ওরে বাবা, আমি কিন্তু সত্যি বলছি, তোকে এবার পিঠে দুটো কিল চড়িয়ে দেবো। হ্যালো বন্ধুরা, সেলিনার বিয়ের ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ছিল সেলিনার গায়ে হলুদ। আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গাড়ি করে ওর বাড়ি চলে গিয়েছিলাম এবং তারপর গিয়েই পারো সেলিনাকে সাজাতে শুরু করে দিয়েছিল। আমি কিন্তু সত্যি বলছি, তোকে এবার পিঠে দুটো কিল চড়িয়ে দেবো। গায়ে হলুদের দিন হয়তো এত ঝাড় খেতে তোমরা কোনো কোনেকেই শোনোনি, কিন্তু পারো এখানে যথেষ্ট সাজাচ্ছিল। আর অনেকে দেখো এসে ও অনেক টায়ার্ড হয়ে গেছে, ও পড়ে পড়ে ঘুমাচ্ছে। এবার আমার শাড়ির আঁচলটা ঢাকা দিয়ে দিয়েছিল মুখে। আর সৌম্য এসে গেছে, কাকু ওকে চেম্বার থেকে একদম ডাইরেক্ট গাড়ি করে এখানে এনে দিয়েছে। আর এখানে পারো সাজিয়েই যাচ্ছে, মেকআপ ঠিক করছে ওর, কেননা ওর ফটোশ্যুট হবে। রোদ এমনিতেই কমে যাচ্ছে। আর আমাকে দেখো এখানে আমি চুলটা খুলে এলোমেলো হয়ে গেছে, একটু শুয়ে পড়েছিলাম, আবার উঠে পড়েছি। সেলিনা খুব মজা, সেলিনার এক সাজে সৌম্য খুটখুট খুটখুট করছে। এই কোণে সাজানো কমপ্লিট হয়নি বলে আমি একটু বাইরে ঘুরতে বেরোলাম। ওরে বাবা, দেখো বাইরেটা, ওদের পুরো প্রপার গ্রামেই বাড়ি, খুব সুন্দর লাগছে। আমার তো মনে হচ্ছে আমার বাড়ির আশপাশেই আমি এসেছি, কিন্তু ওদের বাড়ির পাশে প্রচুর বড় মাঠ আছে, সেইখানেই প্যান্ডেলটা হয়েছে। এরপর আর কোনো বাড়িই নেই। এখানে দেখো ওর গায়ে হলুদের ফটোশ্যুট সব কিছু এখানেই হবে। আর এখানে বড় বসবে, মানে যখন আসবে বিয়ের সময়। এরপর যথারীতি আমরা বেরিয়ে পড়েছিলাম ফটোশ্যুটে। লাইট অলমোস্ট চলেই গিয়েছিল। আমি সব ভুলে গেছি নাম। না, জ্যোতি আর টুলু। আনমোলটা ওইটা না, তুই না? আর পিছনে কে লুকোচ্ছিস রে? বেরো। তোরা একটু ভিডিওটা আসবি, একটু তাকা। হ্যাঁ, এবার ঠিক আছে। বাইরে এসে আমি বাচ্চাগুলোর সাথে একটু গল্প করছিলাম, আর ওদিকে সেলিনার ফটোশ্যুট হচ্ছিল, মানে ভিডিওগ্রাফি হচ্ছিল। দাদা, ক্যামেরাম্যান দাদা এসে যা যা করতে বলছিল ওকে, এরকম করো ওরকম করো, সব রকম আউটডোর শ্যুট। আমি জানতাম না যে মানে মুসলিমদের বিয়ের দিন আমরা যেমন হিন্দুরা বা বাঙালিরা বাইরে আউটডোর শ্যুট করতে বেরোই, ওরকম বিয়ের দিন এদেরকে করতে দেওয়া হয় না, কেননা সকালবেলায় বিয়ে থাকে আর ওই সময়টা বেরোয় না ওরা, তাই জন্য আগের দিনই যা শ্যুট করার অলরেডি করে থাকে। হাতে কি মেহেন্দি করেছিস দেখা, ভালো করে দেখা। হ্যাঁ, ব্যাস ঠিক আছে। হালকা টাকা। এখানে আমিও কিছু কিছু সেলিনাকে পোজ দিতে বলছিলাম যে এরকমভাবে তাকা, ওরকমভাবে থাকা, বনবন করে ঘোর। দাঁড়িয়ে গেছে, তারপর বলছি ভালো করে ঘোর, দিয়ে ওর মাথাই ঘুরে গেছে। এটা তো ভালো পারে। এই সুন্দর পুকুরটার কাজটা করেই আমরা ফটোশ্যুট মানে ভিডিওগ্রাফি করছিলাম। আর আমি ভ্লগটাও বানিয়ে নিয়েছি, কেননা অরিজিনাল যে ভিডিওগুলো সেগুলো তো অলরেডি পেয়েই যাবে, কিন্তু এই সময় যা মজা করেছি আমরা সেই জিনিসগুলোই আমি তোমাদের কাছে তুলে ধরছি। এবং এটা একটা অনেক মেমোরেবল জিনিস হয়ে থাকবে আমাদের কাছে, যে সেলিনা মানে আমাদের গ্রুপে, আমাদের যে ফ্রেন্ড সার্কেল, যে আমাদের বন্ধুদের মধ্যে সব থেকে প্রথম বিয়ে কিন্তু ওরই হলো। ওর রেজিস্ট্রিও সবার আগে হয়েছে, ওর বিয়েও সবার আগে হয়েছে। তো এটা আমাদের কাছে খুবই খুবই এক্সাইটেড একটা ব্যাপার ছিল। আর এখানে দেখো সেলিনাকে পুরো টুম্পা বৌদি লাগছে। ঢংটা দেখাবি ক্যামেরার সামনে। আস। হ্যাঁ, হ্যালো। পারো ওই নাচটা একবার দেখা। এখানে পারো একটু নাচ করছিল। হ্যালো, দারুণ। ওকে ওকে ওকে, আমরা এই যে আঙুল লাগা মিটু কানে ফোন দিয়েই থাক।
এই দেখো তোমাদেরকে বাইরেটা দেখাই যে সকালবেলা যে ভিডিও করেছিলাম সেটা রাত্রিবেলা কেমন ঝলমলে লাগছে। আর এবার আমি ওই যে আগে দেখিয়েছিলাম না বর বসবে গায়ে হলুদের সাজানোর জায়গাটা, ওখানটায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তোমরা দেখে বলবে কিন্তু কেমন লাগছে। দেখো আমি আজকে ফলস নেল পারোর ছিল ওর থেকে ঝেড়ে লাগিয়ে নিয়েছি হাতের মধ্যে, আর সেটা নিয়েই অনেকক্ষণ ধরে দেখছিলাম কেমন লাগছে। কাছ থেকে খুব একটা ভালো লাগছে না, কিন্তু দূর থেকে অনেক সুন্দর লাগছিল জানো। ভালো আসছে, আসছে লাইট পড়ছে মোটামুটি, তা আমি তুলছি। খুব একটা কম লাইট আছে না? না না লাইট ঠিক আছে, খুব একটা না, অনেকটাই লাইটটা উপর দিকে না ঠিক আছে। হ্যাঁ এখানে দেখো অনি পারোর ছবি তুলছিল আর সেলিনা মুখটাকে হাঁড়ি করে বসে আছে, কেননা ওর বাড়ির লোক কেউই এখন অবধি আসেনি। আর ওর ওই জায়গাটাতে না লাইটটাও অনেকটা কম ছিল। আর তারপরে আমরা আবার অনুষ্ঠান শুরু করলাম। এখানে সেলিনাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মাঝখানে বসানো হয়েছে, মাদুরি পেতে সুন্দর করে বসানো হয়েছে। আর এখানে দেখো পায়েস, মিষ্টি, ফল সব কিছু মিশিয়ে একটা কিছু সাজানো ছিল। আর ক্যামেরাম্যান দাদা অনেক জোরে লাইট ফেলেছিল, কারণ লাইটের একটু অভাব ছিল। আর পাশে হলুদ জল, তার মধ্যে একটু ফুল ছড়ানো ছিল, স্পেশালি গাঁদা ফুল ছড়ানো ছিল। এই হচ্ছে টোটাল ডেকোরেশনটা। আর সেলিনাকে দেখো অনেক সুন্দর মেকআপ করিয়েছে পারো, আর এই সমস্ত জুয়েলারিগুলো পারোই কিনে এনেছিল। এখানে সেলিনাকে ভালো করে বসিয়ে সুন্দর করে লেহেঙ্গার মতো করে পারো শাড়ি পরিয়ে দিয়েছিল, আর তারপরে ডাইরেকশন দিচ্ছিল, আর ফটোশ্যুটও হচ্ছিল, ভিডিওগ্রাফি হচ্ছিল, সব একসাথেই হচ্ছিল। শুধু আলোটা দাও তো, ফ্ল্যাশ চালানো। ঠিক আছে, এবার তাকা একটা উপরে, উপরের দিকে তাকা। হ্যাঁ 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 বাস, তাকা সেলিনা উপরে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ফাইনালি সেলিনার এত মন খারাপের পরে ওর দিদির মেয়ে, জামাইবাবু, মানে বাড়ির সমস্ত মানুষজন সবাই এলো, এসে ফটোশ্যুট, ভিডিওগ্রাফি মানে যা যা করার সব কিছু করছিল। আর তারপরে গিয়ে ওর মা বাবা মানে কাকু কাকিমাও এসে সাথে ছবি তুললো, যেগুলো ও চাইছিল আর কি। তারপরে পুরো পরিবার বসলো, মানে একদিকে দাদা, একদিকে দিদি, আর মাঝে বাবা মায়ের মাঝখানে সেলিনা। এই জায়গাগুলো অনেক সুন্দর সুন্দর ছবি তোলা হয়েছে, তারই মধ্যে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, এবং এগুলো মেমোরি হয়ে রয়ে যাক আমার ইউটিউব চ্যানেলে। আর পারোকে দেখো কীরকম হনুমানের মতো বসে আছে, দুই গালে হাত দিয়ে। আর তারপরে ওর পাড়া প্রতিবেশী কিছু কেউ ছিল যারা ওর সাথে ছবি তুলছিল, এবং অনেকেই ছিল। তারপর এটা হচ্ছে ওর মামার বাড়ির সবাই। আমি প্রথমে চিনতাম না, বিয়েবাড়িতে থাকতে থাকতে চিনে গেছি সবাইকে। এবং সব শেষে অনুষ্ঠান কমপ্লিট হওয়ার পর এই মেহেন্দির থালাটা সুন্দর করে সাজানো হয়েছিল, এবং আমি মেকআপ টেকআপ রিমুভ করে আগে সেলিনাকে দু হাতে মেহেন্দি করাতে শুরু করে দিয়েছি অলরেডি, কেননা ক্যামেরাম্যান দাদা বলছিল যে কিছু ভিডিও শ্যুট করে নিয়ে যাবে, মানে কিছু ক্লিপস থাক ওর মেহেন্দির, এই কারণেই। আর সব কিছু করার পর অনেকগুলো এখানে স্টিল ছবিও উঠেছে, সেই রকম কিছু ছবিও তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর ওর কিছু ভিডিওও তোলা হয়েছে। এরপর বাকি মেহেন্দিটা পুষ্টি এসে করেছিল।